২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে কমতে পারে কৃষি যন্ত্রাংশ, ভূমি রেজিস্ট্রেশন ফি, নিউজ প্রিন্টের কাঁচামাল, চিনি এবং ভোজ্য তেল সহ দেশে উৎপাদিত যন্ত্রাংশের দাম। এছাড়া বাড়বে বিলাসী পণ্য, তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের কাঁচামাল, বিদেশি মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের দাম। মেহরাব সুমনের রিপোর্ট। নতুন অর্থবছরের বাজেট বেশ কিছু পণ্যের উপর থাকছে শুল্ক ছাড়ের সুবিধা, ফলে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। ভ্যাট প্রত্যাহার করায় কমেছে গ্যাস সিলিন্ডারের দামও। চামড়া শিল্পের রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে কমিয়ে 1%তে নামিয়ে আনা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতেও রয়েছে শুল্ক ছাড়। এর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ। জানতে পেরেছি যে গতকালকে আমাদের যে বাজেটের ব্যাপারে ইয়েটা হয়েছে, সেখানে হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস হচ্ছে আমাদের জ্বালানি তেলের দাম, এই জিনিসটাকে অনেকটা রিডিউস করে নিয়ে আসা হয়েছে। এটার জন্য আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। আমাদের দ্রব্যমূল্য, চাল, ডাল, তেল, লবণ, এই সমস্ত দ্রব্যমূল্যের দাম যদি সীমিত মধ্যে থাকে আমাদের জন্য সবচেয়ে ভালো। আসন্ন বাজেটে ভূমি নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। শুল্ক কমেছে কাগজ শিল্পের কাঁচামাল, নিউজ প্রিন্ট, ব্যাট তৈরির কাঠ আমদানি, নন অ্যালকোহলিক জুস, পরিবহনের টায়ার, ব্রেক শু, ব্রেক প্যাড ইত্যাদি। এছাড়া মার্বেল আমদানির উপর শুল্ক কমার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। বাজার অবস্থা খারাপ, ডেভেলপারদের অবস্থা খারাপ। এখন রড সিমেন্ট বাড়লে ব্যবসার বাণিজ্য ভালো হবে না। রড বা গাড়ি, সরঞ্জাম, ফ্রিজ, এগুলোর পণ্য জানি একটু ক্রয় ক্ষমতার ভিতরে জানি আসে। তেলের দাম বাড়াইলে বাড়ায় 15-20 টাকা, 40 টাকা করে, কমাইলে 2-3 টাকা। মানে এখন কি ভাঙতে 2-3 টাকা নিয়ে ঘুরবো নাকি? তবে এবারের বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের অন্যতম কাঁচামাল রড ও স্টিল। ভ্যাট বাড়ানো হচ্ছে গৃহস্থালী সামগ্রীতেও। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, প্রেসার কুকার, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও এর যন্ত্রাংশে। দেশীয় তৈরি মোবাইল ফোন, ব্যাটারি, কসমেটিক পণ্য ও দেশীয় তৈরি সুতার দামও বাড়বে এবারের প্রস্তাবিত বাজেটে।